নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো দু নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো আশত ভেসে হযরতে বেলালে মধুর আযান আশত ভেসে হযরতে বেলালে মধুর আযান যে আযানে ছিল যে এমন প্রেম মুগ্ধ রহমান দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো দু নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো দিনী কত আলোচনায় থাকতাম আমি অধর দিনী কত আলোচনায় থাকতাম আমি অধর সামনে রাসূল পাক হতো পিছে সাহাবাগণ সামনে রাসূল পাক হতো পিছে সাহাবাগণ আবু বকর উমর উসমান আলী সঙ্গী কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো আল্লাহুম্মা ওয়ালায়ালি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ হরদম জবান মাজাদ মুহতারাম আমার আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন পবিত্র কালাম কোরআনে হাকিম সূরা সূরা মায়েদা পারা নাম্বার 6 আয়াত নাম্বার 15 আমার আল্লাহ তাআলা তিনি বলছেন কদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন বলুন সুবহানাল্লাহ আল্লাহ
ताला इरशाद फरमाता है तहकीक के तुम्हारे पास आए हैं एक नूर और एक रोशन किताब यू हैज कम ए लाइट फॉर अल्लाह एंड ए क्लियर बुक নিশ্চয় তোমাদের নিকটে আগমন ঘটিয়েছে একটি নূর এবং একটি প্রস্ফুটিত কিতাব নিশ্চয় তোমাদের নিকটে এসেছে একটি নূর এবং একটি প্রস্ফুটিত কিতাব এই নূরের উপরে আলোচনা আপনার অনেক রয়েছে এর উপরই কমসে কম 1 ঘন্টা আলোচনা হবে তো যেহেতু এই পর্ব আমার পূর্বে মাওলানা হিকমত সাহেব বলেছেন কিভাবে বলেছেন জানছি না আর আমিও একই কথা প্রতিদিন বলতে বলতে আর ভালো লাগছে না আগে বাড়তে চাচ্ছি বুঝছেন কি না আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন তিনার নবী যে দুনিয়ায় আসলেন আমি যতটা শুনলাম হিকমত বলল যে নবীজি দুনিয়ার বুকে আসছেন হযরত আব্দুল মুত্তালিব তিনি কাবা থেকে বাড়িতে যাচ্ছেন তো দেখলেন গেট বন্ধ একজন ফারিস্তা দাঁড়িয়ে আছে তিনি আঘাত করতে চাইলেন আর তিনি জ্ঞান শূন্য হয়ে গিয়েছিলেন এটা আপনার কথা তারপরে ফারিস্তা মণ্ডলী তারা রাসূলুল্লাহকে দর্শন করার পর যখন কমপ্লিট হলো তারপরে আল্লাহ পাক তিনার জ্ঞান ফিরিয়ে দিয়েছিলেন আব্দুল মুত্তালিব আবার যখন জ্ঞান ফিরে পেলেন মা আমিনার ঘরে প্রবেশ করলেন এই হচ্ছে আলোচনা ইতিপূর্বে হয়েছে তাই তো আল্লাহ পাক রব্বে কায়নাতের নবী তিনি দুনিয়াতে আসলেন আর তিনার সেবা করার জন্য 4 জন রমণী এসেছেন এটাও শুনলেন আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিনের নবী তিনি যে দুনিয়াতে আসলেন যখন এসেছিলেন 570 খ্রিস্টাব্দে কেউ বলেছেন 571 খ্রিস্টাব্দ এপ্রিল মাসের 20 তারিখে রবিউল আউয়াল মাসের 12 তারিখে বাংলা মাস তখন ছিল না কিন্তু সংস্কৃত ভাষা অনুযায়ী সংস্কৃতর দিকে লক্ষ্য করে বলা হয়েছে বৈশাখ মাস আর 6টা ঋতুর মধ্যে উৎকৃষ্ট ঋতু রবিউল আউয়াল মাসে 6টা ঋতুর মধ্যে উৎকৃষ্ট ঋতু যার নাম বসন্তকাল রবি মানে হচ্ছে বসন্তকাল আর এই বসন্তকালের কথা কল্কি পুরাণে এবং বেদের মধ্যেও আছে কি আছে সম্বলে বিষ্ণু দশাস গৃহপাত্রা ভাবা মহা সমতং বিষ্ণু দশা গর্ভ মধবশম বেদের মধ্যে সংস্কৃত ভাষা এসেছে সম্বলে বিষ্ণু দশা সম্বল শহরে তিনি আগমন করেছিলেন সম্বল সংস্কৃত ভাষা আরবি ট্রান্সলেট করলে হয় দারুল আমান আর দারুল আমান যার বাংলা অর্থ হচ্ছে শান্তিপূর্ণ শহর আর মক্কা নগরকে বলা হয় দারুল আমান শান্তিপূর্ণ শহর নবীজি শান্তিপূর্ণ শহরে এসেছেন সংস্কৃত ভাষায় বলা হয়েছে বিষ্ণু যশা তিনার পিতার নাম হবে বিষ্ণু যশা বিষ্ণু মানে হচ্ছে ভগবান যশা মানে কৃতদাস বিষ্ণু মানে তারা হিন্দু ধর্মের মত অনুযায়ী যে ভগবানের কৃতদাস আমরা তো ভগবান বলি না তারা বলে তাই তারা ভগবান ব্যবহার করেছে আমরা ভগবান বলি না কেন আচ্ছা বলেন তো আমরা ভগবান বলি না কেন আমরা বলি না কেন কারণ তো থাকবে এটা কি টেবিল এটাকে চেয়ার আমরা বলি না কেন কেন চেয়ার বলি না কারণ তো আছে কারণ চেয়ারে দেখেন এইভাবে বসা হয় টেবিলে এইভাবে বসা হবে এটা গ্লাস আমরা পানি খাই এটাকে আমরা জগ বলবো জগ বলবো না কেন তাই কি না অনুরূপ ভাবে ভগবান বলবো না কেন আমরা আল্লাহকে আল্লাহ বলি খোদা বলি স্রষ্টা বলি সৃষ্টিকর্তা বলি মালিক বলি কিন্তু আমরা ভগবান বলি না আমরা যদি ইংল্যান্ডে বাড়ি হয় তাদের মাতৃভাষা রাষ্ট্রীয় ভাষা ইংলিশ তারপরও মুসলমান কোনোদিন গড বলবে না কেন বলবে না
কারণটা কি? কারণ থাকবে কিনা আপনারা জানতে চান যে ভগবান কেন বলি না? আর যদি ইংরেজ আমরা হই কোন মুসলমান, তারপরেও ইংলিশ ভাষা বললেও আল্লাহ বলি, গড বলি না, কেন বলি না? কারা কারা শুনতে চান হাত উঠিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ। ইনশাআল্লাহ বলবো, মনে করে রাখবেন। আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিনের নবী, তিনি যখন দুনিয়াতে আসলেন, তাহলে বিষ্ণু যশা ভগবানের কৃতদাস। বিষ্ণু মানে ভগবান, যেটাকে আমরা আল্লাহ বলি, তারা ভগবান বলেছে। আর যশা মানে কৃতদাস। আরবিক ভাষায় বিষ্ণু যশাটাকে আরবিক ভাষায় বলা হয় আপনার আব্দুল্লাহ, মানে আল্লাহর বান্দা। আল্লাহর বান্দা। নবী পাকের বাবার নাম কি ছিল? আব্দুল্লাহ। তাহলে সংস্কৃত ভাষায় বলছে বিষ্ণু যশার পৃষ্ঠদেশ হইতে তিনি সুমতির গর্ভে আসবে। সুমতাং মানে সুমতি। সুমতি সংস্কৃত ভাষা, যার আরবিক ট্রান্সলেট করলে হয় আমিনা। নবীজির মায়ের নাম কি? আমিনা। আমিনার উদর হইতে পৃথিবীর বুকে আসবেন। কে বলছে? সংস্কৃত ভাষায় কল্কি পুরাণে, বেদের মধ্যেও বলা হয়েছে, যজুর্ব বেদেও বলা হয়েছে। কত তারিখে সেটাও বলা হয়েছে। দ্বাদশ শুল্ক পক্ষ ভাষা মাধবী মাসি মাধা। বলছে নবীজি এসেছেন দ্বাদশ, মানে দ্বাদশ মানে হচ্ছে 12। নবী এসেছেন 12 তারিখে শুল্ক পক্ষ ভাষা। আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দারা আমরা যারা জানি, মাসকে 2 ভাগে ভাগ করা হয় নাকি? 15 দিনকে এক পক্ষ বলা হয়, আর 15 দিনকে এক পক্ষ বলা হয় নাকি? হ্যাঁ। তো প্রথম পক্ষে আল্লাহ তাআলা নবীকে পাঠিয়েছেন। দ্বাদশ শুল্ক পক্ষসা মাধবী মাসি মাধব। নবীকে মাধব মাসে পাঠিয়েছে। মাধব মাস হচ্ছে বাহারে মৌসুম। মাধব মাস বলা হয় বসন্তকালকে। নবী পাক বসন্তকালে এসেছেন, মানে যখন ফুলে ফলে গাছ সজ্জিত থাকে, কোকিল কুহু কুহু করে ডাকে, সুন্দর মিষ্টি হাওয়া বয়, মানুষের মন মেজাজ সুন্দর থাকে, সেই সুন্দর সময় নবীকে পাঠালেন। নবী যেই সময় এসেছিলেন, ওই সময়তে আরবের নীতি ছিল যে মা বাচ্চা প্রসব করবে, কিন্তু মা সন্তানকে দুধ পান করাবে না। মা 2-4 দিন দুধ পান করাবেন, বা 1 সপ্তাহ বা 1 মাস দুধ পান করাবেন, তারপরে অন্য কোন ধাত্রী মা এসে, মানে দাই মা এসে সে দুধ পান করাবে। এটা আরবের নীতি ছিল। অনুরূপ ভাবে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়ার বুকে আসলেন, তখন বিভিন্ন এলাকার দাই মারা ধাত্রী মারা তারা সন্তান নেওয়ার জন্য মক্কার দিকে ছুটলো। কেন? মক্কার দিকে ধাত্রী মারা বেশির অংশ এসেছিলেন। কেন? কারণটা জানা আছে আপনাদের? বহুত আলোচনা শুনছেন না? খুব বেশি বেশি এসেছিলেন। কেন? যদি ধরুন সাপোজ উদাহরণের জন্য বলি, 100টা ধাত্রী মা থাকে, দাই মা থাকে, তো আপনার 95টা ধাত্রী মাই মক্কা এসেছিল, আর 5টা এদিক ওদিক গিয়েছিল। কারণটা? এই কারণটা ইনশাআল্লাহ বলবো, মনে রাখবেন। তবে একটা কথা বলি, আচ্ছা ভালো জিনিস কে চাই? ভালো জিনিস কে চাই আর কে চাই না? সবাই চাই কিনা? যে একবারে কিছু জানে না সেও মনে করে যে আমি ভালোটা একটু পেলে ভালো হয় নাকি? সবাই ভালো জিনিস চাই। আমি যদি একটা সোনা নিয়ে এসে বলি এটার নাম সোনা, কে নেবে? আমি তো মনে করি যে এই গ্রামে যে পাগল আছে ও বলবে আমাকে দেন, বলবে কিনা? ভালো জিনিস সবাই চায়। ইনশাআল্লাহ বলবো, মনে করে দেবেন পয়েন্টগুলো, মনে করলে আমি বলতে পারবো, না হলে ভুলে যাব বলতে বলতে। নবী পাক তিনাকে নেওয়ার জন্য অনেক বক্তা বক্তৃতা করে যে নবীর
মায়ের কাছে কেউ যায়নি নবীকে আনতে, গরিব বলে। এই সব কথাগুলো একদম ভুল কথা। নবী পাক সাহেবে দোজাকে কেউ আনতে যায়নি, নবী পাক গরিব ঘরে জন্মগ্রহণ করেছে, ভুল কথা। মক্কা নগরে সবচাইতে বংশীয় ঘরে জন্ম নিয়েছেন নবীজি। মক্কা নগরে সবচাইতে দামি বংশের নাম হচ্ছে কুরাইশ বংশ, ওই বংশে নবীজি এসেছেন। মক্কা নগরে সবচাইতে দামি লোক ছিলেন যার নাম আব্দুল্লাহ। এই আব্দুল্লাহ পৃষ্ঠদেশ হইতে নবীজি এসেছেন। কত দামি ছিল আব্দুল্লাহ! যদি বাড়ি থেকে বেরাতো তো ওই এলাকার সুন্দরী সুশ্রী মেয়েরা রাস্তায় লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতো আব্দুল্লাহকে দেখার জন্য। চিন্তা করেন তাহলে দামি না কমা? আপনি গেলে আমি গেলে কজন দাঁড়াই? দাঁড়াই নাকি? কিন্তু আব্দুল্লাহ যখন বাড়ি থেকে বেরাতো, আপনার সুন্দরী সুশ্রী কোটিপতির মেয়েরা তারা দাঁড়িয়ে থাকতো, অপেক্ষা করত দেখার জন্য। অনেক মেয়ে তিনাকে অফার করেছেন যে আমাকে বিয়ে করো, আমাকে শাদী করো আব্দুল্লাহ। একটা মেয়ে বলেছিল যে আব্দুল্লাহ তুমি আমাকে বিয়ে করলে তোমাকে 100টা লাল উট দিব। আরবের লাল উটের দাম বেশি, 100 খানা লাল উট দিব, বুঝছেন কিনা? এইরকম অনেক অফার করেছিল, কিন্তু আব্দুল্লাহ কারো কথায় কর্ণপাত করেনি। তিনার মা আব্দুল্লাহ, তিনার পিতা এইরকম গুনাহগার। আর নবীজির মা আমেনা, নবীজির নানার নাম হচ্ছে ওহাব। ওহাব বলছেন আমার মেয়ে যুবতী হওয়ার পর থেকে পৃথিবীর কোন পরপুরুষকে দেখেননি, আমার এলাকার কোন পরপুরুষ তিনাকে দেখেনি। আর এত সুন্দর চেহারা আমার মেয়ে ঘরে যদি থাকে, রাত্রি অন্ধকারেও আমিনার চেহারাতে ঘরটা জলজল করতে। বলি সুবহানাল্লাহ। তিনার মা কত গুণবতী ছিলেন। সেই বংশে আল্লাহর নবী আসছেন। এই নবীকে নেওয়ার জন্য শুধু হালিমা গিয়েছিল, কোন দাইমা যায়নি। এই কথাটা বিশ্ববিখ্যাত কিতাব, এই কিতাবে লেখা আছে নবী পাককে নেওয়ার জন্য 3খানা ধাত্রীমা দাইমা তারা লটারি পর্যন্ত করেছিল। ও বলছে আমি নেব, ও বলছে আমি নেব, ও বলছে আমি নেব, বুঝলেন? সবাই চাইছে। তো লাস্ট পর্যন্ত আব্দুল মুত্তালিব বললেন লটারি করো, লটারিতে যার নাম উঠবে সেই মেয়েটা যাবে, আর মুহাম্মদ রাসূলুল্লাহর দিকে হাত বাড়িয়ে দেবে। মুহাম্মদ রাসূলুল্লাহ যদি তার দিকে তাকায় বা তার কোলে আসতে চায় তাহলে সে নিয়ে নেবে। লটারি হয়েছিল। হালিমাতুস সাদিয়া তিনারও নাম ছিল। তিনি বলছেন, মা হালিমাতুস সাদিয়া বর্ণনা করছেন যে আমার লটারিতে নাম উঠলো 3 নম্বরে। বলেন মন খারাপ হবে কি হবে না? 3 নম্বরে। উনি ভাবলেন যে আমার ভাগ্যে নাই, কারণ আমার আগে তো 2জন আছে, ওরাই তো কাম সেরে নেবে। কিন্তু দুঃখের বিষয়, প্রথম নম্বরের মেয়েটা যে 1 নম্বর হলো, সে যখন নবীকে নিতে গিয়েছিল, রাসূল পাক সাহেবে দোজা তিনি তাকাননি, চোখ খুলেননি। দ্বিতীয় তারও তাই। কিন্তু হালিমাতুস সাদিয়া বলছেন আমি যখন গেলাম নবীর দিকে হাত বাড়ালাম, আমিনার কোলে ছিল, নবী পাক সাহেবে দোজা আমার দিকে তাকিয়ে কচি অবস্থায় মুচকি হাসলেন। জোরে বলি সুবহানাল্লাহ। আর নবী পাকের মুচকি হাসিতে অন্ধকার ঘর আলোকময় হয়ে যেত। বলি সুবহানাল্লাহ। এ হচ্ছে আমার নবী। আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিনের নবী, তিনাকে নেওয়ার জন্য হালিমাতুস সাদিয়া এসেছেন। কিন্তু হায় আফসোস, হালিমা যখন এসেছিলেন তিনি যে উটনির পিঠে এসেছিলেন, কেউ বলেছে উটনি, কেউ বলেছেন খাচ্চার। খাচ্চার কাকে বলা হয়? গাধা ও ঘোড়ার
মানে ক্রসে যে বাচ্চার জন্ম হয় তাকে খচ্চর বলা হয়, বুঝছেন কিনা? তো এই উটনি বা খচ্চরে এসেছিলেন, তো সেটা এত দুর্বল ছিল যে চলতে পারছিল না, খুব কষ্ট করে আসলেন। হালিমা সাদিয়া বলছেন, আমার এলাকায় এত অভাব অনটন ছিল, আমার একটা সন্তান ছিল, সেই সন্তানটা ঠিক মতো দুধ পেত না, মানে আমার বুকের দুধ শুকিয়ে গিয়েছিল, খাবার দাবার না খেলে যা হয়। কিন্তু আমার আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন আপনার ও আমার নবীকে কেমন করে পাঠিয়েছেন। আল্লাহ বলছেন, হালিমাতু সাদিয়া লা তাহজান ইয়া হালিমাতু সাদিয়া, ওগো হালিমাতু সাদিয়া চিন্তা করবে না, ওগো হালিমাতু সাদিয়া চিন্তা করবে না, দুঃখ নেবে না। আমি আল্লাহ তাআলা নবীকে দুনিয়ার সাধারণ কোন মানুষ করে পাঠাই নাই। আল্লাহ কোরআন পাকে আল্লাহ তাআলা বললেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক বলছেন, ও দুনিয়ার বুকের মানুষ শোনো, আমি নবীজিকে পৃথিবীর জমিনে পাঠাই নাই, রাসূলুল্লাহকে পৃথিবীতে পাঠাই নাই, তবে হ্যাঁ নবীকে রহমত করে পাঠিয়েছি, দয়ার অবতার করে পাঠিয়েছি, অর্থাৎ সাধারণ মানুষ করে পাঠাই নাই। আমি আল্লাহ তাআলা দয়ার অবতার করে রহমতের ভান্ডার করে পাঠিয়েছি। আল্লাহ পাক রব্বে কায়নাতের নবী পৃথিবীর জমিনে যখন আসলেন, আল্লাহ তাআলা পৃথিবীতে রহমত নাজিল করে দিয়েছিলেন। হালিমাতু সাদিয়া বলেন,